একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ হতেছে। এটা তো মোটেও ভালো কথা নয়। ওই মায়াটা কেমন করে বাঁচলো, এইটাও তো একটা আশ্চর্য। আমি তো ভাবতেও পারি না মায়াটা কেমন করে বাঁচলো। সত্যি আমাদের কপাল খুব ভালো যে ঈশার কোনো ক্ষতি হয়। কপাল ভালো? ভালো কিছু কপাল ভালো? কপাল ভালো হইলে আমার বলে না এমন উপরটা ফের মতো কাজ করতে পারতো না। আমার ছোট বলা তোমার মতো লক্ষ্মী মতো ও পায়াও সে তার এমন ভীমরতি ধরলো। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন এসব পুরনো কথা বলে কোনো লাভ নেই কৃষ্ণা। এই সময় এই মুহূর্তে কি হবে সেটাই ভাবতে হবে। এখন তখন এখন তখন ছোট বৌমা আরে কইয়া যাও যে সমস্যা সমস্যাই, এর মধ্যে আমরা এখন তখন নাই। এতে সংসারে ক্ষতি হয়। জেনে শুনে কেউ সমস্যা ডেকে আনে না, আর যেচে কেউ সংসারের ক্ষতি করতে চায় না। ওরে বাবা, কিন্তু দেখি সাপ দিয়ে মাছ ঢাকে, নিজের পিঠ বাঁচানোর চেষ্টা। মা এসব কথা এখন শুধু কথাই পারবে। বারুক বারুক কথা আছে না, যেমন কর্ম তেমনি ফল। এটা সবই সেই কর্ম ফলের জন্যই হয়। নইলে আমার বাড়ি থেকে এতগুলো মানুষ চলে গেল কেন? কত আমার ছোট বলা, আমার বড় বৌমা, আমার বড় নাতি, সবই ওই কর্মফল কর্মফল। ওহ, আচ্ছা আমাকে কি এইসব কথা শোনানোর জন্য এখানে ডাকা হয়েছে কৃষ্ণা? সত্য শুনতে তো কারোর ভালো লাগে না। মা ঠিক আছে আমি ঘরে যাচ্ছি কৃষ্ণা। দাদা দাদা দাঁড়ান না। মা থাক না এখন এসব কথা। দাদা যখন এখন এসব কথা শুনতে চাইছেন না। আমি শোনানোর জন্য কথাগুলি কই নাই, আমার বুকের ভিতরটা হু হু করে, আমি থাকতে পারি না। তাই যাজ্ঞা আসল কথাটা হইল, আমি বাড়িতে সত্যনারায়ণ পূজা দিব। তোমার ভাতৃ কয়ে দিও, হে যেন ব্যাঘ্রা না যায়। চলে যাবার পর থেকে তো বাড়িতে পূজা পার্বণ সব মাথায় উঠে গেছে। শোনো, আমি স্থির করলাম কালকে সত্যনারায়ণ পূজা হবে। এ তো ভালো কথা। দাদা আপত্তি করবেন না, বরং খুশি হবেন। কি দাদা আমি ঠিক বলছি তো? আমার কোনো আপত্তি নেই। আমি একটা কথা ভাবছি কৃষ্ণা। হ্যাঁ বলুন। বলছি যাদের জন্য ঈশা বেঁচে ফিরলো তাদের পায়ের ধুলো এই বাড়িতে পড়লে মন্দ হয় না। আমি আদি আর ঈশাকে বলে দিচ্ছি ওদের নিয়ে আসতে। ভালো হবে, ভালো হবে দাদা, ভালো হবে। মা দেখেছেন তো আপনার ছেলে কোনো বাগড়া দিল না। এসো এসো ফাস্ট, অমলেট ইজ রেডি। চলো। আরে কি হলো, এসো।
কি দেখছিলে? তোমায় আই মিন তুমি কতটা সুস্থ সেটা দেখছিলে। ও, তা কি দেখলে? সুস্থ? একদম। আচ্ছা এ নাও খেয়ে নাও। খেয়ে তো আবার ভালোও বলা যাবে না। তুমি ভাববে জোর করে তোমাকে খুশি করার চেষ্টা করছি। বসো বসো আস্তে। এ নাও খাও। আই এম রিয়েলি সরি, আমি বুঝিনি, আই এম সরি। ঠিক আছে, নো প্রবলেম। আমি জানি তুমি ব্যথা দিতে এক্সপার্ট। কি বললে? আমি ব্যথা দিতে এক্সপার্ট? আর আমি যে এতগুলো খেয়ে নাও। আচ্ছা আদি, একটা কথা বলো তো, আমি যে ওই আশ্রমে আছি তুমি জানলে কি করে? মানে অ্যাক্সিডেন্টের পর আমি যে ওখানে আছি তুমি বুঝতে পারলে কি করে বলো তো? আমি না বুঝেই ওখানে, মানে খুঁজতে খুঁজতে ওখানে পৌঁছে গেছিলাম, কিন্তু এই আশ্রমে একটা অদ্ভুত ফিলিং হয়েছিল আমার। কি? মনে হচ্ছিল আমার আমার কাছের কেউ ওখানে আছে। অদ্ভুত একটা টান ফিল করছিলাম। আই ডোন্ট নো কি, বাট ফিলিংটা ট্রু ছিল। নিজের কেউ, খুব কাছের কেউ আছে আশ্রমে? অমলেটটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি দেখছি আমার পুরো খাটনি ওয়েস্ট করে দেওয়ার প্ল্যান করছো। চলো খাও। কি ঝাল? অদ্ভুত তো, এটা খাচ্ছ কি করে? মা, ঝালের জন্য চোখ থেকে জল বেরোয়নি আদি। অমলেটটা যেরকমই হোক, অমলেটের ভেতরে তোমার ভালোবাসা আছে, আর সেটাই আমার জন্য অনেক।